বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা আমাদের ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা ভীতি সঞ্চার করে। বিশেষ করে যারা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে তাদের মাথায় তো বীভৎস টেনশন। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মাধ্যমিকের অঙ্ক। তো এই অঙ্ক নিয়ে ছেলেমেয়েদের চিন্তার শেষ নেই। এমনকি মাধ্যমিক পরীক্ষার আগেও আমাদের জন্য এক্সট্রা ভাবনা চিন্তা করে অঙ্কের জন্য স্পেশাল ছুটি রাখা হয়। তার কারণ কি? স্বাভাবিকভাবে আমাদের ছাত্রছাত্রীরা একটু অঙ্কে ভীত প্রকৃতির। কারণ কিন্তু মেইন হচ্ছে অঙ্কে আমাদের প্র্যাকটিসের অভাব। আমরা সঠিকভাবে প্র্যাকটিস করি না, বা অঙ্কটাকে প্রথম থেকেই আমরা ভয় পেয়ে চলি। আর তার সঙ্গে যেটা অবস্থা সেটা হচ্ছে এই একখানা মোটা বই, আর এই বইয়ের মধ্যে তো অঙ্কের শেষ নেই, প্রচুর অঙ্ক রয়েছে। পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, তার মধ্যে সম্পাদ্য, উপপাদ্য, প্রয়োগ, তারপরে আমাদের আরও অন্যান্য বিষয় রয়েছে, রাশিবিজ্ঞান রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকটা যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর বেসিসের ওপর দাঁড়িয়ে প্রত্যেকটা বিষয় কমপ্লিট করা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। সারা বছর প্রিপারেশন না নিলে এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এবার যেটা মূল কথা তোমাদের বলে রাখি, তার সঙ্গে আমরা তোমাদের ইতিপূর্বে অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছি যে পাটিগণিত থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, বীজগণিত থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে, জ্যামিতির মধ্যে উপপাদ্য সম্পাদ্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে, ত্রিকোণমিতি, পরিমিতি কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা তোমাদের বলে দিয়েছি। কিন্তু দেখো, অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা অঙ্ক কোষে দেখানো সম্ভব নয়, তাই তো? তো এই জায়গা দাঁড়িয়ে যদি তোমাদের বলা হয় যে এমন একটা বই তোমাদের হাতে তুলে দেওয়া হয় যে বইয়ের মাধ্যমে এই বেশিরভাগ আমরা যে সাজেশন বা যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের তুলে ধরেছি সেই অঙ্কগুলোর সম্পূর্ণ উত্তর সহ করা রয়েছে। শুধু অঙ্ক নয়, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, প্রত্যেকটা বিষয়, প্রয়োগ পর্যন্ত। এবং তার সঙ্গে আমাদের শর্ট টাইপের যে প্রশ্নগুলো আসে, অর্থাৎ কি কি এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এই সম্পূর্ণ বিষয়গুলো সহ যদি তুলে ধরা হয় সেটা কিন্তু অনেকটাই উপকারে আসে। তার কারণ কি? 1 নম্বর কারণ প্র্যাকটিস করতে সুবিধা। 2 নম্বর কারণ অঙ্ক কিভাবে করেছে সেটা দেখে নেওয়া একটা লাভজনক ব্যাপার এবং খুব সহজে জিনিসটা বোঝা যায়। তার সঙ্গে কি, এত বড় একটা বই নয়, অনেক অল্প পরিমাণ বই প্র্যাকটিস করে আমরা কমন পেতে পারি। তার সঙ্গে যদি সেটা সাজেস্টিভ হয়, অর্থাৎ খুব পরিমিত। এবং যে প্রশ্নগুলো আমাদের শর্ট টাইপের প্রশ্ন আসে, কারণ তোমরা জানো যে আমাদের অঙ্কে মোট 6 মার্কের এমসিকিউ, 5টা শূন্যস্থান এবং 5টা তোমার সত্য মিথ্যা, অর্থাৎ মোট 16টা মার্ক একদম পুরো শর্ট টাইপের প্রশ্ন রয়েছে। এই শর্ট টাইপের প্রশ্নের উত্তর করা প্রত্যেকটা অধ্যায়ভিত্তিকভাবে স্পেশালভাবে যদি করে দেওয়া থাকে সেটা কিন্তু খুবই উপকারী হয়, যেটা তোমার সামনের রেজাল্ট করতে ভীষণ ভীষণ কাজে লাগবে। এবং সেই বইটা যদি তুমি আজকে হাতে পেয়ে যাও তাহলে বিষয়টা কেমন হয়। ঠিক এরকমই একটা বই আজ আমি তোমাদের সামনে রেফার করছি, বা এর আগেও আমি বলেছি। সেটা হচ্ছে বিজয় মাধ্যমিক সাজেশনস বই, যেটা গণিত। এবং এর ভেতরে যেটা রয়েছে, প্রথম থেকে আমি তোমাদের বলি, বইটা কিন্তু ওভারঅল খুবই সুন্দর, মডেল কোশ্চেন সহ আলোচনা। আর একটা কথা বইয়ের ভেতরে রয়েছে সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসছে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সেই প্রশ্নের উত্তর। এবার আসা যাক, প্রথমেই আমি পরপর বলে রাখি, রামকৃষ্ণ মিশনের শিক্ষকদের দ্বারা লিখিত। কিভাবে বইটা সাজানো হয়েছে সেটা একটু বলি, যে তোমরা কিভাবে উপকারটা পাবে। প্রথম হচ্ছে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে একদম নম্বর বন্টন, অর্থাৎ কোথা থেকে কি পরিমাণ নম্বর আমাদের পরীক্ষাতে আসবে সেটার একটা লিস্ট করা। দ্বিতীয় পার্টে যেটা দেওয়া রয়েছে, যেটা স্বাভাবিকভাবে কোথাও দেখা যায় না, কি দেওয়া রয়েছে, মাধ্যমিক পরীক্ষায় গণিত বিষয়ে বেশি নম্বর পাওয়ার উপায়, কিভাবে তুমি অঙ্কে বেশি মার্কস পাবে তার একটা ফুল টিপস, ভয়ঙ্কর টিপস। এটা মেনটেন করলে অনেক বিষয়। এবার অঙ্কের ক্ষেত্রে যে পার্টগুলো রয়েছে, প্রথমেই পাটিগণিত, এখানে কিন্তু চ্যাপ্টার বিশেষ নেই। পাটিগণিতের ক্ষেত্রে প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে, যেমন প্রশ্ন আসে। তারপরে বীজগণিতের এমসিকিউ দেওয়া রয়েছে, মানে প্রথমে কি সব এমসিকিউ, কার 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 এমসিকিউ কি কি আসতে পারে, সম্পূর্ণ এমসিকিউ আলোচনা। তারপরে কি দেওয়া রয়েছে, এমসিকিউ হয়ে গেল, ত্রিকোণমিতির এমসিকিউ, পর পর সমস্ত এমসিকিউ পার্ট শেষ হয়ে গেল। তারপর স্বাভাবিক 2 মার্কের প্রশ্ন, তারপর স্বাভাবিক 2 মার্কের পরে যে প্রশ্ন আসে 5 মার্কের প্রশ্ন। মানে প্রত্যেকটা সেক্টরে একদম দাগ নম্বর অনুযায়ী আমাদের 1 দাগে এমসিকিউ। তো এমসিকিউ এর জন্য কি এমসিকিউ আছে টোটাল পরপর সাজানো। 2 দাগের প্রশ্নে আমাদের যা আসবে তারপর একটা পরপর সাজানো, 3 দাগের প্রশ্নে যা আসবে সেটা পরপর সাজানো, 4 দাগের প্রশ্নে যা আসবে সেটা পরপর সাজানো। যখন জ্যামিতির প্রশ্ন আসবে
11 দাগে জ্যামিতির তোমার সম্পাদ্য, 11 দাগে সম্পাদ্য আসে, তো সেই সম্পাদ্য একদম পুরো অঙ্কন প্রণালী সহ কীভাবে পরীক্ষায় করতে হবে তার ডিটেলস আলোচনা। এবং এখানে বেশি পরিমাণে দেওয়া নেই, ঠিক যে পরিমাণ আমাদের জানতে হবে বা যেগুলো আমাদের পরীক্ষাতে আসবে ঠিক সেইগুলো দেওয়া রয়েছে। উপযুক্ত উদাহরণ সহকারে ত্রিকোণমিতির উত্তর সহ করা, কিন্তু উত্তর ছাড়া নয়। রাশিবিজ্ঞানের উত্তর সহ করা, কিভাবে রাশিবিজ্ঞানের ড্রয়িং করতে হবে সে বিষয়েও কিন্তু পর্যাপ্ত কৌশল দেওয়া রয়েছে। বোঝা গেল কি বললাম? তো এইভাবে উত্তর করে কিন্তু কমপ্লিট দেওয়া রয়েছে। 2024 সালের কি প্রশ্ন এসেছিল সেটাও দেওয়া রয়েছে, এবং স্বাভাবিকভাবে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। এবং আরেকটা কথা তোমাদের যেটা বলে রাখি, ম্যাথমেটিক্স মডেল কোশ্চেন পেপার, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সেরকমও কিন্তু তোমাদের মডেল প্রশ্নপত্র দেওয়া রয়েছে কটা, 10টা, যে প্রশ্ন অনুসারে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এই মডেল প্রশ্ন 10টাও যদি কেউ তোমরা কমপ্লিট করতে পারো তাহলেও কিন্তু তোমরা পরীক্ষাতে ইজিলি কমন পাবে। বইটার দাম ভাবছো বেশি নয়, স্বাভাবিকভাবে তোমার পাশে যে দোকানগুলো আছে সেই দোকান থেকেও তোমরা বই পেয়ে যাবে, বা তোমরা ফ্লিপকার্টেও স্বাভাবিকভাবে বই পেয়ে যাবে। তো এই বইটার দাম স্বাভাবিকভাবে তোমরা বাজারে 90 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবে। এবার দোকান বিশেষ বা স্থান বিশেষে দামের একটু পরিবর্তন হতে পারে। আর একটা কথা বলে রাখি, বইটা ওভারঅল লেন্দি, মানে যথেষ্ট বড় মাপের বই, কারণ অঙ্কে স্বাভাবিকভাবে সাজেশন তো ওইভাবে করা যায় না। যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, যে কৌশলগুলো এখানে দেখানো রয়েছে সেই কৌশলগুলোই তোমাকে বাজিমাত করবে, এটুকু বলে রাখি। একাধিক শর্ট টাইপের কোশ্চেনে তুমি দেখো তো বিষয়টা, শর্ট টাইপের কোশ্চেনের বিভিন্ন মডেল, সেম মডেলের, আমি বললাম 2 আর 2 যোগ করতে হবে এই অঙ্কটায়, তো অন্যটায় অঙ্ক 3 আর 2 যোগ করতে হবে। তাহলে এই যে সেম টাইপস, এই টাইপসগুলোকে বুঝিয়ে দেওয়া এবং তার সঙ্গে সম্পূর্ণ ডিটেলস উত্তর সহ করা। যারা অঙ্ক পারবে তারা তো নর্মালটা প্র্যাকটিস করে উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে, যারা পারবে না তারা নর্মালি অঙ্কটা কিভাবে করা হয়েছে সেটাও কিন্তু দেখে নিতে পারবে, যেটা হচ্ছে এই বইটার গুড ফ্যাসিলিটি। একদম মাধ্যমিকের পরীক্ষা সহ টেস্টের পরীক্ষা সম্পূর্ণ বিষয় কিন্তু এইখানে রয়েছে, এবং অভিজ্ঞ শিক্ষক, তার মধ্যে রামকৃষ্ণ মিশনের শিক্ষকরাও কিন্তু এই বইটার সঙ্গে জড়িত রয়েছে, যে কারণে তোমাদের সামনে আমি এই বিষয়টা শেয়ার করলাম, বা এই বইটা আমি বললাম যে অঙ্কের জন্য বিশেষভাবে কিন্তু এই বইটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। এটা কিন্তু খুব তোমাদের উপকারে লাগবে, এবং তোমাদের একটা ভালো রেজাল্ট হোক সেটা মন থেকে চাই বলেই বলি যে এই ধরনের বই যেগুলো তোমাদের উপকারে আসবে সেই বইগুলো তোমাদের শেয়ার করি। শুধু এটুকু বললাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।